আমার ফার্মের নাম হলো কাজী আব্দুল হক ডেয়ারি এবং এগ্রি ফার্ম। আপনার এখানে এই গরুর যে দাম আসলে কত থেকে কত পর্যন্ত আছে? 2 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আছে। এখানে আপনার এই খামারে বর্তমান কয়টা গরু এবার কুরবানির জন্য প্রস্তুত করেছেন? 20টা গরু কুরবানির জন্য প্রস্তুত করছি। 20টা গরু কুরবানির জন্য প্রস্তুত করেছেন। আসলে এই 20টা গরু কোন কোন জাতের গরু এখানে আছে? এখানে আছে দেশীয় এবং শাহিওয়াল ক্রস এবং অস্ট্রেলিয়ান ফিজিয়ান ক্রস এমন আছে। প্রত্যেকটার বয়স কেমন, মানে গরুর বয়স কার কেমন? মনে হয় 3 থেকে 3.5 বছর পর্যন্ত আছে। আর এই খামারে কি 3-4 বছর যাবত এখানে আছে? আমি করোনার থেকে এই ফার্মটা শুরু করছি। এখানে কতজন কর্মচারী আপনি? আমার এখানে 3জন কর্মচারী কর্মরত থাকে সবসময়। আর এই গরুকে খাওয়ান কি মূলত, মানে কোন গরু? আমাদের সাধারণত দানাদার যে খানাটা আছে ভুসি এবং সাইলেস এগুলোই খাওয়াই, বাইরের কোনো কিছু আমরা খাওয়াই না। কোনো ফিড খাওয়ানো হয় না। আমাদের নিজের হাতে যে খাদ্য আছে বানায় আমরা নিজেরা খাওয়াই। কয়টা গরু দিয়ে আপনার এই খামার শুরু হয়েছে? আমাদের এই খামারটা শুরু হয়েছে 3টা মূলত গরু কিনা, প্রথম 3টা বাছুর কিনছিলাম, ওইখান থেকে আমাদের এই ফার্মটা শুরু হয়। আচ্ছা, আসলে আমাদের এই বাংলাদেশের যুব সমাজ যারা রয়েছে, বিশেষ করে 18 বছর পূর্ণ হওয়ার আগে তারা আসলে বিদেশ যাওয়ার জন্য বিশাল পরিকল্পনা করে। হ্যাঁ, অনেকে অবৈধ পথে বিদেশ যায়, অনেক টাকা পয়সা নষ্ট করে। তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে আসলে এই খামার করার ব্যাপারে? আমার কথা হইলো, কেউ যদি বিদেশ না যেয়ে তারা নিজের যে সঞ্চয়িত টাকা দিয়া দালালের চক্রে না পড়ে ওই টাকা দিয়া যদি নিজের 2টা অথবা 3টা গরু দিয়া শুরু করে খামার করে, সে একদিন বা একদিন তার নিজের সব স্বপ্ন পূরণ হইব। আর যদি সে বিদেশ যায়, দালালের হাতে টাকা দেয়, চাকরি পায় না, ওইখানে যায় দেখি অনেক কষ্ট করে। আমরা প্রায় আল্লাহ আমাদেরকে প্রতি মাসেই বিদেশ নেওয়ায়, ওইখানে যায় দেখি তারা দালালের হাতে টাকা দিছে, এখন চাকরি পাইতেছে না, আকামা পায় না, অনেক কষ্ট করতেছে। আমার খেয়াল, তারা যদি এই যুব সমাজ যদি বিদেশ না যাইয়া আমাদের দেশে এই টাকাটা